নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 9ই জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ফিফা বিশ্বকাপ 2026 কভার করার স্বীকৃতি পাওয়া ভারতের একমাত্র মহিলা ফটো সাংবাদিক কে হলেন? অপশন এ নমিতা সেন, অপশন বি গীতিকা তালুকদার, অপশন সি অনন্যা দাস, অপশন ডি রিমা ঘোষ। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি, গীতিকা তালুকদার, অপশন বি। দেখো, অসম ভিত্তিক ফটো সাংবাদিক গীতিকা তালুকদার 2026-এর ফিফা বিশ্বকাপের জন্য অফিসিয়াল অ্যাক্রেডিটেশন পেয়েছেন ভারতের একমাত্র মহিলা হিসেবে। 2018 সাল এবং 2022 সাল, যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছিল, এরপরে এটি তার টানা তৃতীয় পুরুষ বিশ্বকাপ। ঠিক আছে। 2026 সালে ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছেন বা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এবারই প্রথম 48টি দল নিয়ে এই বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। ফিফার সদর দপ্তর কোথায় রয়েছে? ফিফার সদর দপ্তর রয়েছে জুরিখ, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, ডক্টর সমীর ভি কামাথের অবসর গ্রহণের পর কাকে ডিআরডিওর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? অতিরিক্ত দায়িত্ব। অপশন এ অজয় কুমার, অপশন বি রাজেশ কুমার সিং, অপশন সি সঞ্জয় মালহোত্রা, অপশন ডি অমিতাভ কান্ত। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি, রাজেশ কুমার সিং। দেখো, ডক্টর সমীর ভি কামাত এর মেয়াদ শেষ হওয়ার পরে 31শে মে 2026 থেকে প্রতিরক্ষা সচিব হিসেবে রাজেশ কুমার সিংকে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি 1989 এর ব্যাচের আইএস অফিসার। কোন ক্যাডারের? ক্যাডার হচ্ছে কেরালা। তাহলে ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়? ডিআরডিও প্রতিষ্ঠিত হয় 1958 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর রয়েছে বর্তমানে নয়াদিল্লিতে। ডিআরডিওর মূল মন্ত্র কি রয়েছে? বলস্য মূলম বিজ্ঞানম। আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে রাজনাথ সিং। নেক্সট প্রশ্ন, এপ্রিল 2026-এর তথ্য অনুযায়ী ভারতের দ্বিতীয় ব্যস্ততম অভ্যন্তরীণ বিমানবন্দর কোনটি? অপশন এ মুম্বাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি চেন্নাই। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি, বেঙ্গালুরু। এপ্রিল 2026-এর অভ্যন্তরীণ যাত্রী সংখ্যা বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর মানে কেম্পেগৌড়া বিমানবন্দর মুম্বাইকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ঠিক আছে। তাহলে দেখো, দেশের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে কার নাম রয়েছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, আইজিআই। বিমানবন্দর পরিচালনা করে কোন সংস্থা? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই। কর্ণাটকের রাজধানী রয়েছে বেঙ্গালুরু। ভারতের প্রথম স্কাইকাস্ট আবহাওয়া পর্যবেক্ষণ সিস্টেম কোথায় বসানো হয়েছে? অপশন এ মুম্বাই বিমানবন্দর, অপশন বি কলকাতা বিমানবন্দর, অপশন সি দিল্লি আইজিআই বিমানবন্দর, অপশন ডি বেঙ্গালুরু বিমানবন্দর। উত্তর হচ্ছে দিল্লির আইজিআই বিমানবন্দর। দেখো, এটা বসানোর উদ্দেশ্য কি? যে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্কাইকাস্ট রানওয়ের আবহাওয়া দপ্তর নিয়ে রিয়েল টাইম তথ্য দেয়, একদম সঠিক তথ্য দিচ্ছে। বিশেষত কুয়াশা এবং ঝোড়ো আবহাওয়ার সময় দিল্লির আইজিআই বিমানবন্দর এটি প্রথম বসানো হয়েছে, যাতে উড়ানের নিরাপত্তা এবং সময় আনুবর্তিতা বাড়ে, মানে ঠিক সময়ে বিমানকে ল্যান্ডিং এবং টেক অফ করানো যেতে পারে। ঠিক আছে। তাহলে এই কারণে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। তাহলে চালু করেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু। শীতে দিল্লি বিমানবন্দরে কুয়াশায় উড়ান বিলম্ব একটি বড় সমস্যা। মানে প্রচুর পরিমাণে কুয়াশা হয়। তার কারণ হচ্ছে মেনলি দিল্লিতে প্রচুর পরিমাণে দূষণ রয়েছে, এবং দূষণ থাকার ফলে কি হচ্ছে, বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা সেগুলো থাকছে, এবং শীতের সময় খুব প্রচুর কুয়াশার সম্মুখীন হতে হয়। ঠিক আছে। তাহলে দেখো, আবহাওয়ার পূর্বাভাস কে দেয়? ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। এটা প্রতিষ্ঠিত হয় কবে? 1875 খ্রিস্টাব্দে। ভারতের 2026-এর ফিফা বিশ্বকাপ
সম্প্রসারণের অধিকার পেয়েছে কোন সংস্থা? অপশন এ স্টার স্পোর্টস, অপশন বি সনি স্পোর্টস নেটওয়ার্ক, অপশন সি জি এন্টারটেনমেন্ট, অপশন ডি ভাইকম 18। তো উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে জি এন্টারটেনমেন্ট। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে জি এন্টারটেনমেন্ট ফিফার সঙ্গে 8 বছরের সম্প্রসার চুক্তি করে। ঠিক আছে, মানে 8 বছর যাতে সম্প্রচার করতে পারে। এর আওতায় 2026 এবং 2030-এর পুরুষ বিশ্বকাপ এবং 2027 সালের নারী বিশ্বকাপ সহ 2034 সাল পর্যন্ত 39টি ফিফা ইভেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে সম্প্রসার হবে কোথায়? জি এর নতুন স্পোর্টস চ্যানেল জি5-এ। 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রসারণের স্বত্ব ছিল কার উপরে? ভাইকম 18-এর হাতে। ফিফার বর্তমান সভাপতি রয়েছেন জিয়ানি ইনফ্যান্টিনো। আর 2026 সালে বিশ্বকাপ কোথায় হবে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। নেক্সট প্রশ্ন, যে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে প্রতি বছর কবে পালন করা হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 6ই জুন, অপশন সি 7ই জুন, অপশন ডি 8ই জুন। উত্তর হচ্ছে 6 জুন। 6-এর 3 নম্বর। তাহলে দেখো, প্রতি বছর 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়। নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোই হলো এর মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে দেখো 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস বা ওশান ডে। আর এফএও এর সদর দপ্তর রয়েছে রোম, ইতালি। এফএও এর ফুল ফর্মটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ডাব্লিউএইচও এর সদর দপ্তর রয়েছে জেনিভা, সুইজারল্যান্ডে। নেক্সট প্রশ্ন, প্রথম ফুটবলার হিসেবে স্পেনের প্রিন্সেস অফ আস্টুরিয়াস পুরস্কার কে পেলেন? অপশন এ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অপশন বি কিলিয়ান এমবাপে, অপশন সি লিওনেল মেসি, অপশন ডি নেইমার। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে লিওনেল মেসি। আন্তর্জাতিক তারকা লিওনেল মেসি 2026-এ প্রিন্সেস অফ আস্টুরিয়াস ক্রীড়া পুরস্কার পেয়েছেন। ব্যক্তিগতভাবে এই সম্মান পাওয়া ইতিহাসের প্রথম ফুটবলার হলেন তিনি। মেসি আর্জেন্টিনার হয়ে 2022 ফিফা বিশ্বকাপ জেতেন। তিনি রেকর্ড 8 বার ব্যালন ডি অ্যাওয়ার্ড জিতেছেন। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, কোন শহর হিসেবে কলকাতায় ভারতের 18তম ওয়াটার মেট্রো চালু হতে চলেছে? দেখো এখানে শুধু এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, যে ওয়াটার মেট্রো চালু হতে চলেছে সেটা কততম? উত্তর কি হচ্ছে? অপশনে দেখো 15তম, অপশন বি 16তম, অপশন সি 17তম, অপশন ডি 18তম। তাহলে এই উত্তরটা হচ্ছে 18তম, অপশন ডি। নদীপথে গণপরিবহন আধুনিক করতে কলকাতা ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চালু হলে জলপথ পরিবহন ব্যবস্থায় যুক্ত দেশের 18তম শহর হবে কলকাতা। বোঝা গেছে? তাহলে দেখো, ভারতের প্রথম ওয়াটার মেট্রো কোথায় চালু হয়েছিল? কোচি, যেটা কেরালায় রয়েছে। কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে কোন নদী? হুগলি নদী। আর দেশের প্রথম মেট্রো কোথায় চালু হয়েছে? সেটা কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, যে আহমেদাবাদে প্রথম ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধন করেন কে? অপশন এ অমিত শাহ, অপশন বি জগদীপ ধনখড়, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি ধর্মেন্দ্র প্রধান। উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় আহমেদাবাদে প্রথম ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা করেন 4 থেকে 8ই জুন 2026। 60টির বেশি দেশের অ্যাথলেটিক এতে অংশ নেয়। লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে যোগাসনকে একটি প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা। এরপর দেখো, আহমেদাবাদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? 21শে জুন 2026 সালে। 2026-এ যোগ দিবসের থিম কি ছিল এবছরে? যোগা ফর হেলদি এজিং। নেক্সট প্রশ্ন দেখো, যে কোন রাজ্য সম্প্রতি ফার্ম টু হোম মডেল চালু করেছে? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। তাহলে ফার্ম টু হোম মডেল চালু করেছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি। তাহলে এর ফলে কি হবে? অন্ধ্রপ্রদেশ সরকার ফার্ম টু হোম মডেল চালু করেছে।
যেখানে কৃষকের ফল, সবজি মধ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তার বাড়িতে পৌঁছাবে, মানে কৃষক থেকে ডাইরেক্ট ভোক্তার বাড়িতে। তাহলে এর ফলে কি হবে, মিডলম্যানের যদি জায়গাটা কমে যায়, তাহলে ফার্মার মানে কৃষক যে উৎপাদনটা করছে সেটা ডাইরেক্ট যখন ভোক্তার কাছে পৌঁছে যাবে, তখন এ কিছু কম দামে জিনিস বিক্রি করতে পারবে এবং এও একটা মধ্যপন্থায় আসতে পারবে। তার মানে দুজনেরই কি হবে, লাভ হবে, যাতে ফোরেরা বেশি লাভ করতে না পারে। ঠিক আছে, এই কারণে এই উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশ সরকার এটাকে চালু করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছে বর্তমানে এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যের রাজধানী অমরাবতী। আর এফপিও কৃষকদের যৌথ সংগঠন, যা দর কষাকষি ক্ষমতা বাড়ায়। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।